আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি আছি তৌফিক আর আপনারা দেখছেন টুইটার বাংলা চ্যানেল। আজকাল ফেসবুকে গেলেই অনেক ফটো চোখে পড়ে, যেটা ছবির উপরে মাউস নাড়ালে ছবি থেকে মনে হয় যে ছবির ব্যাকগ্রাউন্ডের উপরে ছবিটি ভাসছে। এছাড়া যদি আমরা স্মার্টফোন থেকে দেখি তাহলে দেখা যায় যে ফোনটা শেক করলে ছবির ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা নড়াচড়া করছে। তো সাধারণত হয় 3D ইফেক্টের কারণে। তো এই 3D ইফেক্ট বর্তমানে ফেসবুকে অনেকে 3D ইফেক্ট ফটো আপলোড করে। তো আজকে এই 3D ইফেক্টের যে অপশনটি, এটা হাই রেজলিউশনের যে স্মার্টফোন গুলো এটাই সাধারণত হচ্ছে, আর যেটা লো রেজলিউশনের যে স্মার্টফোন গুলো এটা এখনো আসে নাই। তো আমি দেখাবো যে কিভাবে লো রেজলিউশনের ফোনে কিভাবে আপনারা এই 3D ইফেক্ট ফটো করবেন এবং সেটা ফেসবুকে আপলোড দিবেন। তো এর জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড দিতে হবে। তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা 3D ইফেক্ট ফটো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড দিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বললে, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করা যায়। 3D ফটো করার জন্য আমাদের প্রথমে যে অ্যাপটি ইনস্টল করতে হবে সেই অ্যাপটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনারা চাইলে প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর প্লে স্টোরের যে সার্চ আইকন আছে এই সার্চ আইকনে লিখবেন লুসিড পিক, এটা দিয়ে সার্চ দিবেন। দেওয়ার পর এই অ্যাপটি আসবে। তো অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অ্যাপটি আগে থেকে ইনস্টল দেওয়া আছে। তো অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আপনারা উপরে যে রয়েছে সাইন ইন উইথ ফেসবুকের সাথে সাইন ইন করতে পারবেন। এই লুসিড পিক যে অ্যাকাউন্টটি, এটা ফেসবুকের সাথে সাইন ইন করতে পারবেন, অথবা আপনার জিমেলের সাথে সাইন ইন করতে পারবেন। তো ফেসবুকের সাথে সাইন ইন করলে যে সুবিধাটি হয় যে আপনি ফটোটি 3D করার সাথে সাথে ফেসবুকে আপলোড দিয়ে দিতে পারবেন সাথে সাথে। আর যদি জিমেইলে অ্যাড করা হয় তাহলে এটা ছবিটি ঠিকঠাক করার পরে তারপরে আপনি এখানে ফেসবুকের অপশন আসবে, ওইখান থেকে আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন। তো আমি ফেসবুক দিয়ে না দেখিয়ে আমি জিমেইল দিয়ে দেখাবো। তো আমি সাইন ইন উইথ জিমেইল গুগল এই অপশনে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। জিমেইল, আমার যে ফোনে যে জিমেইলগুলো অ্যাড করা আছে, তো এই জিমেইল থেকে আমি আমার জিমেইল 2 নম্বরের যে জিমেইলটি এই সবসময় কাজ করি আমি যে জিমেইলটি দ্বারা, এই জিমেইলটি অ্যাড করলাম, ক্লিক করলাম। তো লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এই যে অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল, এই লুসিড পিক্স এই অ্যাকাউন্টের সাথে আমার জিমেইল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। তো আমরা এখানে যে চিহ্নটি আছে এই অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পর এখানে আমরা নিচেই 3টি অপশন পেয়ে যাবো, যে 3D ফটো, 3D ফ্রেম আর 3D ফেস, এই 3টি অপশন আমরা পেয়ে যাব। তো তো এখান থেকে আমরা গ্যালারি থেকে যে কোনো একটি ফটো আপলোড করে নিতে পারি, নেওয়ার পর এটা 3D করতে পারি। তো আমি মনে করেন যে যে কার্টুন যে ফটোটি রয়েছে, এই যে কার্টুন যে ফটোটি রয়েছে, এই ফটোটিকে মনে করেন যে 3D করবো। তা ফটোর উপরে ক্লিক করলেই 3D হওয়ার জন্য লোডিং শুরু হয়ে যাবে। 3D ফটো হয়ে গেছে, দেখুন দেখাচ্ছে যে এবার আঙুল দিয়ে নাড়াচাড়া করলে ফটোটি নড়বে, র্যান্ডাম মনে হবে যে ব্যাকগ্রাউন্ড করে ফটোটি ভাসছে। তো এখান থেকে আমরা যে 3D ফটো, এই যে ফেসবুকের যে ফটোটি দিয়ে রয়েছে, এখান থেকে আমরা ফেসবুকে অ্যাড করতে পারি, অথবা 3D ভিডিও তৈরি করতে পারি। যে 3D ভিডিও যে অপশনটি রয়েছে এটা ক্লিক করলে 3D ভিডিও করতে পারি। আমরা ফটোটি দিয়ে 3D ভিডিও করতে পারবো, অথবা এই যে সেভ অপশন রয়েছে, এই সেভ করলে এটা গ্যালারিতে সেভ হবে। তো এখান থেকে সেভ করলাম, তারপরে ব্যাকে গেলাম। তো আমরা যে নিজে যে 3টি অপশন ছিল এই অপশনটিতে প্রথমে দেখলাম যে 3D ফটো, এই ফটো কিভাবে 3D বানানো যায়। এরপর তো দ্বিতীয় যে অপশনটি রয়েছে যে 3D ফ্রেম, এই দ্বিতীয় অপশনটির মাধ্যমে আমরা মনে করেন যে এই আমার যে ফটো, এই ফটোর পরে বিভিন্ন রকমের ফ্রেম অ্যাড করতে পারবো। এই যে এটা ক্লিক করে আমরা বিভিন্ন রকমের ফ্রেম অ্যাড করতে পারবো, অথবা এখান থেকে ফ্রেম ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে সেটা আমাদের ফটোর উপরে অ্যাড করতে পারবো। দেখুন, ডাউনলোড করে ফটোর উপরে অ্যাড করতে পারবো। তারপরে যে 3D ফেস যে অপশনটি রয়েছে, 3 নম্বর অপশন 3D ফেস, এই 3D ফেস এই অপশনটিতে মনে করেন যে একটা ছবি তোলার পরে এই ছবিটি যে
মুখের যে আকৃতি, হাসি, কান্না কিংবা বিভিন্ন রকমের যে আকৃতি এটা করতে পারবো। তো দেখায় আমি কীরকম করা যায়। তো একটা ছবি তুললাম, তোলার পর দেখুন এটা 3D হচ্ছে। তো 3D হওয়ার পর এখন এটা এখানে দেখা যাচ্ছে যেমন ফটোটি যে এক এক দিকে ঘোরালে এক এক রকম মুখের আকৃতি হচ্ছে। অন্যদিকে ঘোরালে মুখ, হাসি, কান্না, মুখের যে আকৃতি এটি হাসি, কান্না কিংবা মন খারাপ বিভিন্ন রকমের আকৃতি মুখ হচ্ছে বিভিন্ন দিকে সরালে ফটোটি। তো এখান থেকে ডানে ক্লিক করব, তারপর দেখা যাচ্ছে যে এখানে যে আমার গ্যালারি এই ফটোর যে 3D যে ফটোর গ্যালারিটা এইখানে ক্লিক করলে আমার গ্যালারি যে 3D যে ফটোর যে গ্যালারি এখানে এই ফটোটি অ্যাড হবে। এছাড়া যে এখানে দেখা যাচ্ছে 3D ডাটা, 3D ফটো, এই 3D ফটো ক্লিক করে আমরা এই ফটোটি ফেসবুকে ছাড়তে পারবো, ফেসবুকে আপলোড করতে পারবো। এটা 3D তে ভিডিও, এই ফটোটির মাধ্যমে 3D ভিডিও তৈরি করতে পারবো। 3D জিপ ফটো, 3D ফটো জিপ ফটো এটাই আমরা সেভ করতে পারবো, অথবা শুধু সেভ দিয়ে আমরা গ্যালারিতে সেভ করতে পারবো, শুধু সেভ দিয়ে আমরা গ্যালারিতে ফটোটি সেভ করতে পারবো। তো করলাম। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুকে 3D ফটো আপলোড দিতে পারবেন। তোমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটিতে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি নিতে ভুলবেন না।